কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য বলধা গার্ডেন দাঁড়িয়ে আছে ঢাকার ওয়ারীতে। রবীন্দ্রনাথ ঠাকুর বাগানটি পরিদর্শনে এসেছিলেন এবং জাপান থেকে সংগ্রহিত ফুলের অপূর্ব সৌন্দর্যে মুগ্ধ হয়ে তার বিখ্যাত ক্যামেলিয়া কবিতাটি রচনা করেন এই বলধা গার্ডেনে বসে। বলধা গার্ডেনের নাম এখন অনেকে না জানলেও বলধা গার্ডেন এখনও নগরীর ভেতরে ছায়া বিস্তার করছে অজস্র বৃক্ষ নিয়ে। ভাওয়াল জমিদার নরেন্দ্র নারায়ণ চৌধুরী বিভিন্ন প্রজাতির উদ্ভিদ নিয়ে দুটি বাগান বানিয়েছিলেন। একটির নাম সাইকি, অন্যটি শিবলি। পরবর্তী সময়ে ওই বাগান দুটি বলধা গার্ডেন নামে রূপান্তর করা হয়। বলধা গার্ডেন ঢাকা শহরের ওয়ারী এলাকায় অবস্থিত একটি উদ্ভিদ উদ্যান কিংবা একটি বোটানিক্যাল গার্ডেন। চাইলে ছুটির দিনে ঘুরে আসতে পারেন দেশের ঐতিহাসিক এই স্থানে। এই উদ্যানে প্রচুর দুর্লভ প্রজাতির উদ্ভিদ আছে। তদানীন্তন ঢাকা জেলা, বর্তমান গাজীপুর জেলার ভাওয়াল জমিদার নরেন্দ্র নারায়ণ চৌধুরী ১৯০৯ সালে দুটি উদ্যান প্রতিষ্ঠা করেন। ৩.৩৮ একর জায়গার ওপর এই উদ্যান দুটি নির্মাণ করা হয়। বলধা গার্ডেন দুটি অংশে বিভক্ত। প্রথম উদ্যানটির নাম রাখেন সাইকি। পরবর্তী সময়ে তৈরি করা হয় দ্বিতীয় উদ্যান, যার নাম শিবলি। দুটি শব্দই গ্রিক পৌরাণিক শব্দ। সাইকি অংশের প্রধান আকর্ষণ হচ্ছে নীল, লাল, সাদা, হলুদ জাতের শাপলায় ভরা অনেক শাপলা হাউস, বিরল প্রজাতির দেশি বিদেশি ক্যাকটাস, অর্কিড, এনথুরিয়াম, বিচিত্র বকুল, আমাজন লিলি ও সুড়ঙ্গসহ একটি ছায়াতর ঘর। শিবলি অংশের মূল আকর্ষণ হচ্ছে শঙ্খনদ, পুকুর, ক্যামেলিয়া, অশোক, আফ্রিকান টিউলিপস। এই বাগানে মোট ৮০০ প্রজাতির প্রায় ১৮,০০০ উদ্ভিদ আছে। নরেন্দ্র নারায়ণ রায় চৌধুরীর মৃত্যুর পর কোনো এক সময়ে এ দুটি উদ্যানকে সম্মিলিতভাবে বলধা গার্ডেন নামে আখ্যায়িত করা হয়ে থাকে। নরেন্দ্র নারায়ণ এখানে একটি পারিবারিক জাদুঘরও প্রতিষ্ঠা করেছিলেন। এখানে আরও আছে সূর্যঘড়ি, জয় হাউস। বাগানের অন্যতম আকর্ষণ সেঞ্চুরি প্লান্ট। ফুল ফুটে শতবর্ষে একবার। এখানে আরও আছে বাওবাব গাছ। মধ্য আফ্রিকার আদিবাসীরা মিশরের ফারাওদের অনেক আগে থেকেই এই গাছের খোঁড়লে মৃতদেহ রেখে মমি বানাত। বিখ্যাত এই গার্ডেনের মালিক ছিলেন জমিদার নারায়ণচন্দ্র চৌধুরী। ১৯ শতকের শেষের দিকে এটি ছিল বলধার সেই জমিদারের বাগান বাড়ি, যা তখন ঢাকার উচ্চবিত্তদের সাংস্কৃতিক কেন্দ্র হয়ে উঠেছিল। নিয়মিত সেখানে বসত গান বাজনার আসর। ধারণা করা হয় বলধা নাম থেকেই বলধা গার্ডেনের নামকরণ করা হয়েছে। জমিদার নারায়ণচন্দ্র চৌধুরী পৃথিবীর বিভিন্ন দেশ থেকে নানা রকম ফুল গাছ ও অন্যান্য উদ্ভিদ এনে রোপণ করেছেন নিজের তৈরি এই গার্ডেনটিতে। বলধা গার্ডেন প্রকৃতপক্ষে ফুল ও উদ্ভিদের একটি মিউজিয়াম। তবে সত্যিকারের একটি মিউজিয়ামও ছিল বলধা গার্ডেনে। তাতে কয়েকটি ধাতব মূর্তিও ছিল। বলধা গার্ডেনে যেমন দেশ বিদেশের বিভিন্ন উদ্ভিদ আছে, ঠিক তেমনি দেশ বিদেশের খ্যাতিমান লোকেরা বলধা গার্ডেন দেখতে আসতেন।